পাশাপাশি দু ভাই দাঁড়িয়ে আছে। এইটা আমাদের যেটায় আমি এসেছিলাম, এটাতে আবার ব্যাক করব। যত প্রাইভেট অপারেটরের এই প্রিমিয়াম বাসগুলো আছে, লাক্সারি বাসগুলো আছে, এগুলো সব কিন্তু ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। প্রিমিয়াম গর্জাস একটা ইন্টেরিয়ার। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম ভুবনেশ্বর। এখানে আমাদের আসার কথা হচ্ছে 9টা। এখানে আমরা অ্যাডভান্সে ঢুকেছি, এখন বাজছে 8:50। ঘুম কিন্তু সলিড হয়েছে ভাই, মানে একদম কিচ্ছু আমি বুঝতে পারিনি, ঠিক আছে? একটা জার্কিং বলো কিচ্ছু বুঝতে পারিনি। তো দারুণ কমফোর্টেবল জার্নি এখনও পর্যন্ত পেয়েছি। এক কথায় অনবদ্য জার্নি, মানে হাইলি রিকমেন্ডেড। আর এই বাসটা যদি পেয়ে যাও তাহলে তো 4 চাঁদ লেগে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর মালতী পাটপুর বাস স্ট্যান্ডে। আজকে আমার এইখান থেকে ভিডিওটা শুরু করার কারণ, আশা করি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝাই গেছো। আজকে আমি জার্নি করতে চলেছি পুরী থেকে দুর্গাপুর এক্সপ্রেস লাইনের সিটার কাম স্লিপার বাসে করে। এই বাসেই কিন্তু আমি আজকে সকালে কলকাতা থেকে পুরী এসেছি, আর আজকে আবার সেম বাসে করেই আমি পুরী থেকে যাচ্ছি আমার বাড়ি দুর্গাপুর। তো যারা এর আগের ভিডিও দেখেছো তারা তো জানো যে এটা কী লেভেলের বাস, কী লেভেলের জার্নি, একটা এক্সপিরিয়েন্স আমি করেছি, ইন্টেরিয়ার কেমন কি। তো যারা দেখোনি তাদের জন্য এটা একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগ হতে চলেছে, আর বাসটাও প্লাস জার্নিটাও ব্র্যান্ড নিউ হতে চলেছে, মানে আমার কাছে, ঠিক আছে? মানে আমার যারা অডিয়েন্স আছো, যারা আগে ভিডিও দেখোনি তাদের জন্য। তো চলো, এখান থেকে যদি ভিডিওটা দেখা শুরু করছো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা এনজয় করো। এই দেখছো পাশাপাশি দু ভাই দাঁড়িয়ে আছে। এইটা আমাদের যেটায় আমি এসেছিলাম, এটাতে আবার ব্যাক করব। আর এটা হচ্ছে রেড চেরি। এই বাসটা আমার কভার করার খুব ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি নেই হয়তো কপালে, এখনও পর্যন্ত কভার করে উঠতে পারিনি। তো আজকে আবার আমি এই বাসেই ট্রাভেল করব। দেখে নাও, ভালো করে দেখিয়ে দিচ্ছি আবার যারা দেখোনি তাদের জন্য। এটা হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, ঠিক আছে? এটা হচ্ছে ভলভো প্রকাশ বিল্ড গাড়ি, ঠিক আছে? ফ্রন্ট প্রোফাইল। আর এটা হচ্ছে বাসের সাইড প্রোফাইল। আজকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। এটা সিটার কাম স্লিপার গাড়ি, ভিতরে দেখে বুঝতেই পারছো লাইট জ্বলে গেছে, এসি চলে গেছে, পুরো একদম ভিতরে চিল্ড কন্ডিশন। আর বাইরে মারাত্মক গরম, থবড়া দেখে বুঝতেই পারছো, পুরো একদম ঘাম দিয়ে দিয়েছে। আর এটা ভাই লাগছে হেভি। এটা কবে কভার করতে পারবো দেখা যাক। এই বাসটা আমার কভার করার ইচ্ছা আছে। তো যাই হোক, এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার। এবার চলো ইন্টেরিয়ার পার্টটা তোমাদের সাথে শেয়ার করি। অলরাইট, তো বাসের ভিতরে ঢুকে গেছি, এখন খালি আছে। তো এখন তোমাদেরকে ইন্টেরিয়ারটা ভালো করে আমি দেখাতে পারবো। এখনও প্যাসেঞ্জার ঠিকঠাক আসেনি, 4-5 জনই এসছে। গর্জাস একটা ইন্টেরিয়ার, দেখতেই পাচ্ছ। পুরো একদম পিছন থেকে সামনে একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, এখানে সেফটির জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা, এখানে একটা ডিজিটাল ওয়াচ আছে। আজকে আমি ট্রাভেল করছি সিটারে করে, ঠিক আছে? তো স্লিপারটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তাও আবার ভালো করে বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমে দেখো একটা এখানে তোমরা ভালো কোয়ালিটি ব্ল্যাঙ্কেট পাচ্ছ, একদম সফট একটা এখানে ম্যাট্রেস রাখা আছে। এখানে শু র্যাক আছে, ধরার জন্য একটা হ্যান্ডেল বার দেওয়া আছে। আচ্ছা, দু সাইডে কাটেন, ওই সাইডেও কাটেন, এই সাইডেও কাটেন। দু সাইডে যদি কাটেন টেনে দাও, পুরোটা প্রাইভেট কেবিন হয়ে যাবে। এছাড়া এখানে একটা এসির ভেন্ট আছে, এখানে একটা এসির ভেন্ট আছে, রিডিং লাইট আছে, এটা রিডিং লাইটের সুইচ। আর এইখানে দেখো চার্জিংয়ের জন্য পোর্ট দেওয়া আছে। একটা আছে ডাইরেক্ট অ্যাডাপ্টার কানেক্ট করতে পারবে, আর একটা টাইপ এ। আর ওই দিকে আছে ফোন হোল্ডার, আশা করি দেখা যাচ্ছে। আর সবচেয়ে একটা ভালো জিনিস এই স্লিপার বাসে, সেটা হচ্ছে এই সাইডে এইটা যেটা আছে, এর জন্য যারা উপরে শুবে, যদি বাস জার্কিংও হয় তো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই হলো স্লিপার বার্থ। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হ্যাঁ, এই সাইডে দেখো হ্যামার আছে ফর এনি ইমার্জেন্সি সিচুয়েশান। এই হলো স্লিপার বার্থ। আজকে আমি যেহেতু সিটায় ট্রাভেল করছি, তো এই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে স্লিপার বার্থের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, এই ভিডিওতে সিটার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সবই সেম, তারপর দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমার নর্মাল পজিশন, ঠিক আছে? সিটারে এবার সবার প্রথমে রেকলাইন করে যাচ্ছি, ফুললি রেকলাইন করব। দেখো, এটা হচ্ছে ফুললি রেকলাইন, একদম আরামসে কমফোর্টেবল একটা জার্নি তোমরা করতে পারবে। ফুল রেকলাইন করো। আর এইখানেই দেখো আছে এসির ভেন্ট,
এখানে আছে রিডিং লাইট, এখন সুইচটা বন্ধ আছে ওই কেবিন থেকে, যার জন্য এটা জ্বলছে না। আচ্ছা, এই সাইডেও কিন্তু কার্টেন দেওয়া আছে যাতে রাস্তায় আলো টালো না লাগে চোখে। আর যেহেতু সিটার, তো বসার এইখানে কিন্তু কোনো রকম কার্টেন নেই, এটা দরকারও নেই অতটা। এইবার আমরা দেখে নিচ্ছি, এইখানে পাচ্ছি একটা যে প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাঙ্কেট, আমার কপালে পড়েছে ব্লু কালারের। আচ্ছা, এইবারে লেগ স্পেসটা দেখে নাও, দেখো সাফিসিয়েন্ট লেগ স্পেস, মোর দ্যান এনাফ লেগ স্পেস। আচ্ছা, এখানে আছে ম্যাগাজিন হোল্ডার, এখানে আছে ওয়াটার বোতল হোল্ডার, এখানে ছোটোখাটো তোমরা কিছু প্যাকেট প্লাস্টিক কিছু যদি স্ন্যাক্স নিয়ে ওঠো সেটা তোমরা হ্যাং করে রাখতে পারবে। আর ইমার্জেন্সি যদি সিচুয়েশন হয় গ্র্যাব করতে এটা কাজে লাগবে গ্র্যাব হোল্ডার। আর সিটারের সেরকম কিছু নেই, বোথ সাইডে আছে এই যে আর্মরেস্ট, বোথ সাইডে, এক সাইডে তোমরা তুলতে পারো, নাও তুলতে পারো, ঠিক আছে। আর যেটা মেন জিনিস জার্নি করার ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে চার্জিং পোর্ট, ঠিক আছে। তো এই সব জিনিস আমরা সিটারে পেয়ে থাকছি। আমাদের এই বাস ছাড়তে এখন বেশ কিছুটা সময় বাকি আছে, তো ভাবলাম তোমাদের সাথে আমি বাসের বেশি কিছু ইনফরমেশান শেয়ার করে দিই। সবার প্রথমে বলি বাসের ফেয়ার, যেটা সবারই প্রথম জানার ইন্টারেস্ট থাকে, সেটা হচ্ছে এইসব বাসের ফেয়ার কত। বলে রাখি, এই যত প্রাইভেট অপারেটরের এই প্রিমিয়াম বাসগুলো আছে, লাক্সারি বাসগুলো আছে, এগুলো সব কিন্তু ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। এবার ডাইনামিক ফেয়ার কী জিনিস সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে আবার বলে দিচ্ছি। সেটা হলো সিজন আর সিট অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করেই কিন্তু ভাড়াটা নির্ধারিত হয় এইসব বাসে। মানে ফিক্সড কোনো রকম ফেয়ার নেই, যেমন গভর্নমেন্ট বাসে ফিক্সড ফেয়ার, এখানে কিন্তু ফিক্সড ফেয়ার নেই। আজকে যেমন এখন চেক করলে তোমরা সিটারের ভাড়া 850 কি 500 এরকম আছে। এটা আবার পিক সময়ে কিন্তু এটাই 800, 1000, 1200, 1500, 2000 পর্যন্ত চলে যেতে পারে। তো ভাড়ার কোনো ঠিক নেই। আর সিটার আর স্লিপারের ভাড়া কিন্তু আলাদা, এমন না সিটার আর স্লিপারের ভাড়া সেম। এটা গেলো ভাড়া। এবার রুটটা বলে দিই, আমাদের পুরী মালতী পাটপুর বাস স্ট্যান্ড থেকে বাস আমাদের ছাড়বে সন্ধ্যে 7টার সময়। তারপরে ধীরে ধীরে ভুবনেশ্বর, কটক, ভদ্রক, বালেশ্বর, খড়গপুর বাইপাস হয়ে চন্দ্রকোনা রোড, মানে মেদিনীপুর চন্দ্রকোনা রোড, বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, রানীগঞ্জ হয়ে আসানসোলে তার জার্নি শেষ করবে। আর টাইমিং হচ্ছে এইখান থেকে ছাড়ার টাইম, মানে মালতী পাটপুর থেকে ছাড়ার টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। আমি দুর্গাপুরে নেমে যাব, দুর্গাপুরে পৌঁছার টাইম আছে সকাল 6টা। এবার এ তো রাজা গাড়ি, বাঘ গাড়ি, ঠিক আছে। তো যদি সব ঠিকঠাক থাকে, লেট না করে, তাহলে আই হোপ বিফোর টাইম পৌঁছে যেতে পারি হয়তো। সেটা তো নেমেই আমি বলতে পারবো, তার আগে বলতে পারবো না। আর টোটাল আমরা অ্যাপ্রক্স 550 কিলোমিটার কভার করতে চলেছি আজকে। আর জার্নি টাইম লাগবে অ্যাপ্রক্স 11 ঘন্টা। এই হলো মোটামোটা ইনফরমেশান। বেরিয়ে গেলাম আমরা মালতী পাটপুর বাস স্ট্যান্ড ছেড়ে। টাইম হচ্ছে দেখি দিয়ে এখন 7:21। একটু লেটই বেরোলাম, কারণ একটু প্যাসেঞ্জার আসার একটু দেরি হয়েছে, যার জন্য আমাদের ছাড়তেও দেরি হলো। আর এখন কেবিনে যেতে পারবো না, সেম লোচা যে যত না প্যাসেঞ্জার বোর্ডিং হচ্ছে কেবিনে যেতে পারবো না। এখন দেখো বাস ছেড়ে জাস্ট কিছুক্ষণ হলো আমরা পেয়ে গেলাম এই জলের বোতল। দেখো জলের পরে এবারে দেওয়া আছে টিফিন, এই যে জাস্ট ব্যাগটার দেখছি খুলে কি আছে। আচ্ছা, এই প্যাকেট খুলি দেখি কি কি আছে। আচ্ছা, সেম ওটাই ছিল মুগ ডাল ভাজা, এটাই দিয়েছে মশলা আলু ভুজিয়া, বিস্কুট সেম, ওই বিস্কুটটা আমার এখনও আছে, ওটা বড় বিস্কুট ছিল। আর কেকটা সেমই আছে, সেম বলতে ফ্লেভার আলাদা, বাট সাইজ ঠিক আছে। অলরাইট, তো আমরা জাস্ট এসে পৌঁছালাম ভুবনেশ্বর। এখানে আমাদের আসার কথা হচ্ছে 9টা, এখানে আমরা অ্যাডভান্সে ঢুকেছি, এখন বাজছে 50, 8:50। এই উল্টা দিয়ে দেখতে ওটা অসুবিধা হয়, জন্য টাইম লেগে যায়। যাক, 10 মিনিট বিফোর আমরা এখানে পৌঁছে গেছি। এই যে আমাদের বাস এসে লাগছে। আবার মানে এখানেও প্যাসেঞ্জার আছে, হোপফুলি অপোজিট সাইডেও আবার প্যাসেঞ্জার থাকে। এর আগে আমি একবার এক্সপিরিয়েন্স করেছি এই জিনিসটা। তো দেখা যাক, এখন টাইম আছে একটু হাঁটাচলা করি। আর আশা করছি এবারে কেবিন রাইড নিতে পারবো হোপফুলি। দেখা যাক কী হয়, তোমরা দেখতেই পাবে। দেখো ফ্লাইট যাচ্ছে, কত কাজে ফ্লাইট যাচ্ছে। ওয়াও,
এটা ল্যান্ড করছে একদম কাছ দিয়ে গেল, মানে ক্যামেরাতে তাও মনে হচ্ছে একটু দূরে দূরে, বাট অ্যাকচুয়ালি আরও কাছ দিয়ে গেল। তো এটা বেশ চিনার পার্কে কলকাতাতে হয়, যখন কলকাতা যাই এখানেও হলো। এই দিকেই কোণে এয়ারপোর্টটা, কেন কি এটা ল্যান্ড করছে, দেখলাম হাইট কমতে রাখছে। যাক চলো একটু হাঁটাচলা করি, কিছু দেখানো হলে দেখাবো, নাহলে বাস ছাড়লে আবার আসবো। ভুবনেশ্বর ছেড়ে আমরা বেরিয়ে গেলাম, আবার আমি চলে এলাম আমার সিটে, মানে ওই পিপলির একটু পর থেকে বসছিলাম, দিয়ে আবার এখন চলে এলাম সিটে। এখন টাইম দেখিয়ে দিই 9:07, 9:10 ধরো রাউন্ড ফিগারে। দেখি আবার কখন যেতে পারি। যতক্ষণ না যেতে পারছি আমি ওই ওভারটেকের শট বা ভালো কোনো শট দেখাতে পারবো না। এখান থেকে কী দেখাবো, আর এখান থেকে দেখানো কিচ্ছু নেই, দেখা যাক। এই আমরা চলে এলাম আমাদের ডিনার ব্রেক। জায়গাটা হচ্ছে চণ্ডীখোল পার করে একটা জায়গায় দাঁড়িয়েছি। বৃষ্টি পড়ছে, এখন অন্ধকার বললে হয়তো বোঝা যাচ্ছে না। টাইম হচ্ছে 10:25, ভালোই জোর বৃষ্টি পড়ছে। ক্যামেরাটা গার্ড করি, চলো এবার ভিতরে হোটেলে ঢুকি, ক্যামেরা ভিজে লাভ নেই ফালতু ফালতু। 2000 years later. খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার গাড়ি ওঠার পালা। খাওয়া দাওয়া এখানে ভালোই ছিল মোটামুটি। আমি জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি নর্মালি যাও তাহলে চাইলে খেতে পারো। 10:48 টাইম। আচ্ছা, চণ্ডীখোল পেরিয়ে জায়গাটা বললাম, জায়গা নাম হচ্ছে আরবি হোটেল অ্যান্ড এসি ফ্যামিলি রেস্টুরেন্ট। ঠিক আছে, এই হচ্ছে জায়গা। সামনেটা বন্ধ আছে, পিছন দিয়ে ঢুকতে হচ্ছে, পুরো এসি সেকশন, ভালো খারাপ না খাওয়া দাওয়া। এই হচ্ছে জায়গা। এখানে দেখছো এই যে সানার বাস দাঁড়িয়ে আছে, পিছনে আমাদের এক্সপ্রেস লাইন, এইখানে একটা এক্সপ্রেস লাইন আছে, গ্রিন লাইনও দাঁড়িয়েছিল সম্ভবত। ওই যে আমাদের গাড়ি। তো বৃষ্টি পড়ছে, ক্যামেরাটা ঢুকাই, বাসে উঠে আবার দেখা হচ্ছে। অলরাইট, মিনিট 10 হলো আমরা বেল্লা এসে দাঁড়ালাম, এসে চোখে মুখে জল দিলাম। সেই যে ঘুমিয়েছি, খেয়ে মোটামুটি 10-15 মিনিট হয়েছে, তারপর সেই যে ঘুমিয়েছি। এখন দাঁড়া এসে উঠালো, তো আবার দুবার ডাকার পর উঠেছি, মানে ভালোই জোর ঘুমিয়েছিলাম আর কি। আগের দিন পুরো ঘুমানো হয়নি, সারা রাত জেগেছিলাম, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছিলাম। আর ভাবলাম হোটেলে গিয়ে কিছুক্ষণ তো ঘুমাবো, সেটাও ঘুমানো হয়নি। যাই হোক, মোটামুটি ঘুমটা আশা করি হয়ে গেছে, এবার না ঘুমালেও হয়তো চলবে। এইখান থেকে দুর্গাপুর আমি দেখলাম ম্যাপে মোটামুটি অ্যাপ্রক্স 4 ঘন্টা লাগবে হয়তো, 190 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, কতক্ষণ কি লাগে দেখি। 4 ঘন্টা যদি লাগে তাহলে তো লেট হয়ে গেলাম হয়তো। এবার নামলে বোঝা যাবে, এখনও পর্যন্ত আমার কাছে সাসপেন্স পুরো ব্যাপারটা, যে টাইমে ঢুকতে পারবো কি পারবো না, হয়তো লেট হবে কি হবে না, এটা নামলে বুঝতে পারবো। না, বার করা হয়নি। তো ঘুম কিন্তু সলিড হয়েছে ভাই, মানে একদম কিচ্ছু আমি বুঝতে পারিনি। ঠিক আছে, একটা জার্কিং বলো কিচ্ছু বুঝতে পারিনি। তো দারুণ কমফোর্টেবল জার্নি এখনও পর্যন্ত পেয়েছি। সিটারেও, শুধু স্লিপার নয়, সিটারেও ভালো কমফোর্টেবল জার্নি। বাসটা দেখিয়ে দিই আমাদের, এই যে দাঁড়িয়ে আছে বেল্লাই, কোনোটা রাইড হওয়ার দাঁড়িয়ে আছে। আসলে আমাদের বাস নয়, ওই দূরে দেখো দেখা যাচ্ছে, যাই না কতটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে, গ্রিন লাইনের একটা বাসও দাঁড়িয়েছে। দেখতে দেখতে ঢুকে গেল আরেক ভাই, এটা টুয়ার্ডস কলকাতা, এটা সিটার গাড়িটা, সব এখানেই দাঁড়াচ্ছে। গ্রিন লাইন বেরিয়ে গেল, এটা হচ্ছে কলকাতা, টুয়ার্ডস কলকাতা চলে যাচ্ছে।
দেখা যাবে না নাকি ওটাকে শুকনো ছিল শুকনো ছিল কি রাস্তাটা নিচে বানাইছিল ওইটা আবার লেভেল করতে 30 কিলোমিটার করেছে। এই জাস্ট আমি দুর্গাপুর নামলাম 6:16, আমি নামলাম মুচিপাড়াতে। একটা জিনিস আগেই বলে রাখি, হয়তো পরে ভুলে যাবো, অনেকে কমেন্ট করো বা অনেকে হয়তো বলো যে বাস কোনটা দিয়ে যাই দুর্গাপুর থেকে বা কোনটা দিয়ে ঢুকে যখন পুরী যাই আসে। তো এক্সপ্রেস লাইন আপ ডাউন দুটোই কিন্তু ভায়া মুচিপাড়া দিয়েই হয়, মুচিপাড়া এসবি মোড় আর স্টেশনের ফ্লাইওভার, ঠিক আছে, আপ ডাউন এটা দিয়েই হয়। তো এটা একটা বলে দিলাম। যাই হোক, জার্নি তো পুরোটা দেখেইছ, আর আলাদা করে বলার কিছু নেই। একদম কমফোর্টেবল, মারাত্মক লেভেলে এটা কমফোর্টেবল জার্নি, ঠিক আছে, এক কথায় অনবদ্য জার্নি, মানে হাইলি রিকমেন্ডেড। আর এই বাসটা যদি পেয়ে যাও তাহলে তো 4 চাঁদ লেগে যাবে। মানে বেল্লায় যখন আমি তখন বললাম, বেল্লা থেকে আমরা পেয়েছি মনে হয় প্রায় তিনটে, ভাবলাম আমি লেট হবে, বলেওছিলাম এই ভিডিওতে যে হয়তো লেট হবে, বাট দেখো 10-15 মিনিট এধার হয়েছে। এটা কিন্তু 80 লোক হলে হতো না, 80 লোক ছিল না বলেই কিন্তু একমাত্র পসিবল হয়েছে। ভালো, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স, রেস্ট অফ ভালো, বাসের টাইমিং সুন্দর। তো আমার তরফ থেকে রিকমেন্ডেড জার্নিটা। তো চলো এইখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।